দুইটাতেই। ওকে, আচ্ছা গত ক্লাসে আমরা কয়েকটা প্লাগইন দেখছিলাম, ভেনোবক্স দেখছিলাম, স্লিক স্লাইডার দেখছিলাম, না স্লিক স্লাইডার দেখিনি, ভেনোবক্স, এই জিনিসটা আমরা দেখছিলাম। আচ্ছা এটা আসছে। তার পাশাপাশি আমরা কি দেখছিলাম, পার্টিকেল জেএস, না পার্টিকেল জেএস যেটা দেখছিলাম। তারপরে একটা দেখছিলাম, দুইটা দেখছিলাম, আর কিছু দেখছিলাম এই দুইটা ছাড়া। বলতে পারবো না স্যার, লাস্ট ক্লাসে আমি ছিলাম না, দুইটা বাইরে গেছি। আচ্ছা, আমি রেকর্ডিংটা চালু করে দিই। আচ্ছা, রেকর্ডিংটা চালু করে দিলাম। আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের আইসোটোপ নামের একটা গ্যালারি আছে, এইটা দিয়ে। এই যে আইসোটোপ গ্যালারিটা হচ্ছে কি, যেমন ধরেন আমরা কোনো একটা গ্যালারি তৈরি করলাম যেখানে অনেকগুলো আমাদের ইমেজ থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে। আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেই জিনিসগুলো একটু চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন এখানে আমি যদি মেটালে ক্লিক করি, তাহলে এই যে নিচের যে অপশনগুলো আছে এগুলোর ভিতরে মেটালের যে সাংকেতিক চিহ্নগুলো আছে সেই জিনিসগুলো দেখাবে। আচ্ছা একটু লোড হোক, লোড শেষ হয়নি। আচ্ছা এখন হচ্ছে। আচ্ছা যেমন যেমন ধরেন আমি যদি মেটালে ক্লিক করি, দেখেন মেটালের যে সাংকেতিক চিহ্নগুলো আছে রাসায়নিক, সেইগুলো দেখাচ্ছে। আবার যদি ট্রান্সলেশনে ক্লিক করি তাহলে সেইগুলো দেখাচ্ছে। IUM এখানে যদি ক্লিক করি তাহলে এইগুলো দেখাচ্ছে। আবার যখন শোয়ালে ক্লিক করতেছি সবগুলো একসাথে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এটাকে ডাউনলোড করব, দেন এটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, কিভাবে ডাউনলোড করবো, এই যে ডাউনলোড দিস ডক এখানে ক্লিক করব, ওকে দিব। আচ্ছা ডাউনলোড হচ্ছে, স্টার্ট ডাউনলোড। কয়েক সেকেন্ড লাগবে, একটু ডাউনলোড হয়ে যাবে, বেশি লাগবে না। ওকে ফাইন, তো এটাকে আমরা ওপেন করি। ওপেন ফোল্ডার কোথায় আছে দেখে আসি। এই যে এখানে আছে। আমরা এটাকে কি করলাম, কপি করলাম। কপি করে আমি ডেস্কটপে রাখলাম। এখানে আমরা এবার আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট করি। প্লাগইন আচ্ছা, আমাদের যা যা প্রয়োজন, যতগুলো স্পেস দরকার সেগুলো আমরা এখানে ইনস্টল করে নিই। আমাদের প্রথমে একটা ইন্ডেক্স ফাইল লাগবে। তারপর আমাদের লাগবে একটা সিএসএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারে একটা সিএসএস ফাইল লাগবে। আমাদের আরেকটা ফোল্ডার লাগবে জেএস নামে। আচ্ছা, তো এই কটা ফাইল আমাদের এনাফ। আমরা এটাকে ব্র্যাকেটে চালু করি। তার আগে আমাদের আমরা একটু বুটস্ট্র্যাপ থেকে কিছু ফাইল নিয়ে আসি। HTML ফাইলটা সাজাই ফেলি বুটস্ট্র্যাপ থেকে। তো এখান থেকে যে এটা আমরা কপি করলাম এবং ইন্ডেক্সে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, আমাদের যেই ইন্টিগ্রিটি থেকে এগুলো আছে এগুলো ডিলিট করে দিই। এক্সট্রা লাইনগুলো ডিলিট করে দিলাম, এগুলো দরকার নেই আমাদের। ওকে, আর এখানে স্লিম ভার্সনটা দেওয়া আছে, আমরা শুধু স্লিমটা ডটটা কেটে দিলেই আমাদের মিনিফাইড ভার্সন হয়ে যাবে। ওকে ফাইন, তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এইখানে আমাদের একটা গ্যালারি আমরা সাজাবো। হ্যালো ওয়ার্ল্ড এটাও কেটে দিই, এটা দরকার নেই। আমাদের সিস্টেম আমরা লিঙ্ক আপ করে রাখি, যদি লাগে আমরা ব্যবহার করব। আচ্ছা, এবং জাভা স্ক্রিপ্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করব কাস্টম জেএস নামে। এইখানে আমরা কাস্টম যদি যে কুইরি করা লাগে আমরা করবো এটা। তাহলে আমাদের এই কাস্টম জেএস ফাইলটা এখানে নিচে লিঙ্ক আপ করে রাখি। ফাইন, এইবার আমরা আর কি করতে পারি, আমাদের আর কিছু করা লাগবে না। আচ্ছা, এবার আমরা যে ফাইলটা আমরা কপি করছিলাম কোথায় জানি, ডেস্কটপে।
এই যে এটাকে একটু এক্সট্রাক্ট করবো। এইখানে দেখেন এই যে ইন্ডেক্স ফাইল আছে, আমরা যদি এটা চালু করি দেখেন এই যে আইসোটপটাই তারা আমাকে অফলাইন ভার্সনের জন্য দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো এটার দরকার নেই, এটা কেটে দিই। এখানে দেখেন আমাদের সব অপশন টপশন চলে আসছে। তো এখান থেকে আমাদের শুধু এই জিনিসটা দরকার। ঠিক আছে, আমাদের শুধু এই জিনিসটা দরকার, এই বাটনটা দরকার। বাকি যা আছে সবকিছু আমরা ডিলিট করে দিয়ে এখানে যতটুকু কোড থাকবে সেই কোডটুকু কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো। তাহলে কি করি আমরা, এই ইন্ডেক্স ফাইলটাকে, শুধু ইন্ডেক্স ফাইলটাকে আমরা ব্র্যাকেট ওপেন করব এবং এখানে কি কি লিঙ্ক আপ করছে সেই জিনিসগুলো আমরা দেখব এবং এগুলো আমরা একটা একটা করে ফেলে দেখবো যে এই জিনিসটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কি হয়, কোনো সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় তাহলে সেই কোডটা রাখবো, এছাড়া বাকি সব ডিলিট করে দেবো। তো তারা একটা সিএসএস ফাইল লিঙ্ক আপ করছে এখানে। আর নিচে যদি আসি আমরা, একদম নিচে এখানে তারা একটা jQuery ফাইল আর একটা কি আইসোটপ ফাইল লিঙ্ক আপ করছে। হ্যাঁ, বুঝতে পারতেছি সবাই নাকি কি করতেছি আমি? আমি এখনো কোনো কাজ করিনি, শুধু ফাইলগুলো নিয়ে আলোচনা করতেছি কিভাবে কাজ করবো আর কি। আচ্ছা, তো আমরা শুরু করি উপর থেকে একদম। আমাদের যতটুকু লাগবে ততটুকু রাখবো, বাকিগুলো আমরা ফেলে দিব কোড। যেমন আমাদের ন্যাপ বারের তো কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমরা ফেলে দিলাম। আমি এখন কোথায় কাজ করতেছি, যে আইসোটপ থেকে ডাউনলোড করলাম না এইটা। ঠিক আছে, দেখেন আমি এখন ন্যাপ বারটা কেটে দিচ্ছি, ন্যাপ বারটা চলে যাবে। ন্যাপ বার চলে গেছে। দেন হিরো এরিয়া কন্টেইনার তো আমাদের লাগে। এই হেডিং এর দরকার নাই, পি ট্যাগের দরকার নাই, ডিবের দরকার নেই। দেখি এই পর্যন্ত কেটে ফেলে দিই কি হয়। উপরে যা ছিল সব ফেলে দিয়েছে। এখানে এখন ক্লিক করে দেখতেছি না কাজ করতেছে, ঠিক আছে। তাহলে তারপর নিচে আসছি, এখানে ফিল্টারের দুইটা অপশন, যে শর্ট একটা অপশন আছে, শর্ট কোনটা, এই যে শর্টিং। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে যে ধর আমি মেটালে ক্লিক করলাম, এইখানে আমি আবার নেম ধরে ধরে শর্ট করতে পারবো। ঠিক আছে, এটা এই এক্সট্রা ঝামেলার দরকার নাই, আমি এইটা কেটে ফেলি। চলে গেছে। আমাদের এই কোডটারও প্রয়োজনে, দেখেন আমি ক্লিক করলে কোড চেঞ্জ হয়। কোড এটা আবার আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে যেখানে একটা পিক নামে একটা অপশন আছে, এটা কেটে দিলাম, দেখেন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ধরেন এই যে গ্রিড, এগুলো হচ্ছে যে টেলিয়াম, কি সরি কি মার্কিউরি, টেলুরিয়াম। ঠিক আছে, এই যে এগুলা মার্কিউরি টেলুরিয়াম, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে সাজানো আছে। তো এই ডিপটা আমাদের ফালা যাবে না, আমরা এটা রেখে দিলাম। এরপরে যে পিট একটা ছিল, এটা আমরা কেটে দিই, সেভ দেই। এবার নিচে যা আছে একদম এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যা আছে সব কি করবো আমরা, কেটে ফেলবো। আচ্ছা, আমরা যদি এই কন্টেইনারটা ফেলে দিই কি হয় দেখি। এখানে এই দুটা ডিপ কেটে দিই, সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। ওকে, এবার নিচে থেকে এখান থেকে শুরু করে একদম নিচে যাব আমরা স্ক্রল করে। একদম নিচে গেলাম ফুটার পর্যন্ত। ঠিক আছে, এই সবকিছু আমরা কি করলাম, একবারে ডিলিট করে ফেললাম, সেভ করলাম। দেখেন সবকিছু চলে গেছে, শুধু এই এতটুকু আছে। তাহলে আমাদের কতটুকু লাগবে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু কোড দরকার, এই এতটুকু কোড হলেই আমাদের কাজ কি হয়ে যাবে। দেন এখানে একটা ক্লাস বিগ ডেমো নামে, আমরা যদি এটা কেটে দিই দেখি কোনো সমস্যা করে কিনা ক্লাসটা। না, কোনো সমস্যা করতেছে না, ফাইন। আর হিরো জেস ডেমো, আমরা এই ডাটা জেস যদি ফেলে দিই, ডাটা জেস দেখি বোঝা যাচ্ছে এটা কাজে একটা আসতে পারে। দেখেন এই যে কাজ করতেছে না এখন আর, তাহলে এটা লাগবে, এটা রাখি আমরা। দেন এখানে jQuery আছে একটা, এটা তো দরকার নেই, এটা আমাদের লাগবে, এটা তো jQuery ফাইল, এগুলো লাগবে। এখন এখানে দেখেন ডেমো লেখা। হ্যাঁ, এখন ডেমো লেখা, এটা দেখতে তো ভালো লাগতেছে না, আমরা ডেমোর জায়গায় অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি। তো এটা কোথায় পাবো, দেখেন তাদের একটা ফাইল আছে, এই যে isotope docs.min.js, এটা কোথায় আছে দেখি। আচ্ছা, এটা তাদের ফাইলের ভিতরে, এটা আমরা পরে চেঞ্জ করব। আমরা এতটুকু কি করলাম, কপি করলাম। আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে, এখানে আমরা একটা কাজ করি, একটা সেকশন নেই, আইডি, এটা নাম দিলাম গ্যালারি।
এটার ভিতরে একটা ডিপ নিলাম, কন্টেইনার, এটার ভিতরে আমরা কোডগুলো কি করলাম, পেস্ট করে দিলাম। এবার আমাদের ডিপটা, আমাদের ইন্ডেক্সটা যদি চেক করি, দেখবো যে সব এরকম চলে আসছে। সমস্যা নেই, আসুক। তারপরে আরেকটা জিনিস করব, ওদের যে ফাইলটা ছিল এখান থেকে আমরা সিএসএস একটু ফেলে দেবো, দেখবো সিএসএস ফেলে কোনো সমস্যা হয় কিনা। এখানে সিএসএস ফেলছি, যত স্টাইল ছিল সব চলে গেছে, কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, কাজ করলে চলবে, আমাদের সিএসএস এর দরকার নেই, সিএসএস আমরা নিজেরা করব। ওকে, এবার এই যে এই ফাইলটা লাগবে, আইসোটোপ docs.min.js, এটা কোথায় আছে, এই যে কপি করলাম, আমাদের যে জেস ফোল্ডার ছিল সেখানে রেখে দিলাম। এবার এখানে আমাদের ইন্ডেক্স এটাকে লিংক আপ করা লাগবে, তাহলে এই আইসোটোপ docs.min.js এটা লিংক আপ করে দিলাম। এবার যদি আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটা হচ্ছে আমাদের, আমি যদি এখন এটা রিলোড করি, দেখি এখনো কাজ করে কিনা। না, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমরা আমাদের এইটাকে একটু ইনস্পেক্ট করে দেখবো কি ভুল দেখাচ্ছে। না, কোনো ভুল দেখাচ্ছে না, তাহলে সমস্যা হচ্ছে কোথায়? আমরা এই কোডটা আরেকটা একটু কপি করি। স্যার আজকেও কি প্লাগইনের ক্লাস করতেছেন? হ্যাঁ, আমি এইমাত্র জয়েন করলাম তো, দেরি করে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, আমি শুরু করছি, মাত্র শুরু করছিলাম, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এটা ঠিকমতো কাজ করতেছে না, যে আমাদের এইখানে একটা সমস্যা করছে, আইসোটোপ docs.min.js এটাতে। আমরা যদি এইখানে আসি ফাইলে, এটা ছাড়া কি আর কোনো ফাইল আছে? দেখতেছি না। না, আর কোনো ফাইল তো দেখতেছি না। যে এটাকে কপি করলাম, এটা এখানে দিয়ে দিলাম প্লাগইন ক্লাস দিয়ে। আচ্ছা, আমি আমাদের ফাইলটাকে কেটে আরেকবার আনি। যে কোনো একটা পাচ্ছে না, যে কোনো একটা কারণে। আচ্ছা, CSS cannot be load file। আচ্ছা, তো সমস্যা কি করছে আমি শিওর না, আমি তো রেকর্ডিংটা আপাতত একটু পুশ করলাম, আমাকে আবার মনে পড়ে দিন। এখানে যে সিএসএস ক্যাননট বি লোড, আচ্ছা ওদের যে সিএসএস ফাইলটা ছিল সেটাও আমরা একটু নিয়ে আসি, তাহলে দেখি ওইটাতেও কোনো সমস্যা হচ্ছে কিনা। কপি, আমাদের এখানে দিলাম, যদিও সিএসএস ফাইলটা লাগে না, তারপর শুধু টেস্টিং পারপোজে নিয়ে আসলাম, দেখি কি সমস্যা হচ্ছে। না, এই যে জেকুরি কাজ করতেছে না। হ্যাঁ, জেকুরিতে সমস্যা হয়েছে, ওদের যে জেকুরি ফাইলটা ছিল এটাতে সমস্যা হয়েছে। ও, আমরা এখানে কি লিখছি, লিঙ্ক লিখছি। এখানে আমরা কি লিখবো, স্ক্রিপ্ট লিখবো না, আমরা লিঙ্ক লিখে রাখি, এই জন্য কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা কি লিখে রাখছিলাম, লিঙ্ক লিখে রাখছিলাম। কি লিখবো এখানে, স্ক্রিপ্ট ক্লোজ
ভিডিওটা চালু আছে, সমস্যা নেই। সোর্সের ভিতরে জেস, এবার প্রথমে আইসোটপ, তারপর আমরা কাস্টম জেসটা লিঙ্ক আপ করে দেবো। কাস্টম জেসে যদিও কিছু নাই, এখন যদি ক্লিক করি দেখেন কাজ করতেছে। স্যার মাহমুদ স্যার কিছু বলবেন? হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং চালু আছে তো, চালু করে দিতে আমি অনেক আগে চালু করতে। আচ্ছা, তো ওদের সিএসএসটা আমাদের দরকার নেই, আমি সিএসএসটা কেটে দিলাম। এখন যদি রিলোড করি, এখন দেখো ঠিক মতো কাজ করতে। হ্যাঁ, ওকে ফাইন, আমরা এটা তো আনলাম। এখন এইখানে আমরা কিভাবে এরকম নতুন ডিভ অ্যাড করব বা নতুন বাটন অ্যাড করব, সেই বাটনের সাথে এগুলো আমরা কিভাবে কানেকশন করব এটা দেখব। ধরেন এখানে আমরা নতুন একটা বাটন নিলাম, এটার নাম দিলাম আমরা ধরেন ওয়েব, ঠিক আছে। এখন আমি ওয়েবে ক্লিক করলে ওয়েবের জিনিসপত্রগুলো আসবে, ঠিক আছে। তো আচ্ছা, ওয়েবের ভিতরে আমরা একটা ক্লাস আগে থেকে ডাটা ফিল্টার দেওয়া আছে, আমরা এই আইইউএম এটা কেটে দিই। এখন যদি ওয়েবে ক্লিক করি দেখেন কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, ওয়েবে কোনো কিছু নাই। আচ্ছা, তো ওয়েবে আমরা একটা ডাটা ফিল্টার দিই, ধরেন ডট ওয়েব, ঠিক আছে। এটা মানে হচ্ছে একটা ক্লাস ডাটা ফিল্টার। ক্লাসটি কোন ক্লাসটার মাধ্যমে ডাটাটা ফিল্টার হবে, এই ক্লাসটার মাধ্যমে, ডট ওয়েবের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নিচে, একদম নিচে আমরা একটা নতুন ডিভ তৈরি করি। দুইটা ডিভ তৈরি করলাম, একটা নাম দিলাম ওয়েব ডিজাইন, আর একটা লিখলাম কি ওয়েব ডেভেলপ। এটা রিলোড করি, দেখেন ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন আসছে, আবার ওয়েব ডেভেলপমেন্ট আসছে, ঠিক আছে, দুইটা অপশন আসছে। যেহেতু এখানে সব একসাথে লেগে আছে এই জন্য এরকম দেখা যাচ্ছে আর কি। ওকে, ধরেন আমি যদি এখন ওয়েবে ক্লিক করি দেখেন কোনো কিছু নাই, খালি কিন্তু এখন। এখানে আমরা যেটা করব, এখানে দেখেন এই যে ক্লাস দেওয়ার অপশন আছে। হ্যাঁ, আমরা এখানে ধরেন ইনার, এই যে ইনার ট্রানজিশন, মেটাল, অ্যান্টিসয়েড যা আছে এগুলি কেটে দিলাম দুইটা থেকে, দিয়ে এখানে আমি লিখে দিলাম ওয়েব। এখানেও ওয়েব লিখলাম, এইখানেও ওয়েব লিখলাম, ঠিক আছে। সেভ করে রিলোড করি, দেখেন এখন ওয়েবে যদি ক্লিক করি, এই যে ওয়েবের যে দুইটা ছিল সেই দুইটা কিন্তু আসতেছে, তো বাকিগুলো চলে গেছে। আর এখানে তো আপনারা এরকম লেখাটাকে ইউজ করবেন, আপনারা কি ইউজ করবেন, সব ইমেজ, ঠিক না। যেমন আমি যদি এখানে দুই একটা ইমেজ রেখে বাকিগুলো কেটে দিই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রাখলাম, ঠিক আছে। ছয়টা টিপ রাখলাম, আর ছয়টা টিপও রাখা দরকার নেই, আমি সবগুলোই কেটে দিই, একটা রেখে সবগুলো কেটে দিলাম। একটা আছে, এটার ভিতরে আমরা কি ব্যবহার করি, ইমেজ ব্যবহার করি, এখানে যা আছে এগুলো কেটে দিলাম। আইএমজি ইমেজ তো আমাদের কাছে নাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি কোথা থেকে, পিকজাবে থেকে। ধরেন এই ইমেজটা, এটা ভালো লাগে না, এটা কপি করে, আরে কপি করে এখানে দিয়ে দিলাম। তো এখানে দিলে অনেক বড় হয়ে আসবে, আমরা জানি, ঠিক আছে, অনেক বড় হয়ে আসছে, কারণ আমাদের এই ডিবের তো কোনো কি নেই, উইথ নেই। উইথ আছে, আমরা এটাকে কপি করি, আমাদের সিএসএস যেটা ছিল সেখানে চলে যাই, এখানে আমরা এটাকে একটা উইথ দিই, যেমন ধরেন এটাকে লিখলাম ম্যাক্স উইথ, আমরা পাশাপাশি তিনটা রাখতে চাচ্ছি, তাহলে আমাদের উইথ কত দিতে পারি, 33.33%। আচ্ছা, এটা কিন্তু এখন কাজ করেনি। হ্যাঁ, তবে আমরা যদি এইভাবে বলি, এখন এখানে যে যদি একটা ক্লাস অ্যাড করে দিই, আচ্ছা আইসোটোপে যেটা ছিল এটা কেটে দিই, ইন্ডেক্স ফাইলটা আমাদেরটা রাখলাম। এখানে যদি আমি ইমেজের পাশে একটা ক্লাস দিই, এখন ইমেজ ফ্লুইড, হ্যাঁ হয়েছে না, এই যে এই পর্যন্ত হচ্ছে 33.33%। আমরা চাইলে এখন এরকম তিনটা ইমেজ নিতে পারি, 6টা, 2, 3, 4, 5, 6, হ্যাঁ নিলাম, দেখি কি হয়। এখন এই 6টা ইমেজ আসছে কিন্তু লেগে লেগে আছে, এখন এগুলোতে কোনো কিছু নাই। কোথায় ক্লিক করা হচ্ছে, ট্রানজিশন আর মেটাল, তো সবগুলাই আছে।
তাহলে সবগুলো থেকে ট্রানজিশন আর মেটাল উঠে দিই। একটু আসবো, শুধু এলিমেন্ট আইটেম এটা রাখলাম, হ্যাঁ, কারণ এটা ধরে তো আমরা সিএসএস করতেছিলাম। এইগুলা উঠাই দিলাম। আমরা চাইলে এগুলোর নামগুলো চেঞ্জ করতে পারি, যেমন শোল, এটার নাম দিলাম আমরা ফ্লাওয়ার, বা সরি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তারপর কি লিখতে পারি, আচ্ছা ওয়েব তো আছে আমাদের, ডিজিটাল, ঠিক আছে। আর দুইটা রাখলাম, আরেকটা বাটন ছিল এটা কেটে দিলাম, ঠিক আছে। 1 2 3 মোট 4টা বাটন। আচ্ছা, তাহলে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু ইমেজ আনা দরকার না। ইমেজটা আরেকবার যাই, এখানে লিখে আমরা গ্রাফিক ডিজাইন ডিআরএ, দেখি এরকম কোনো কিছু আসে কিনা লিখলে। আচ্ছা, ধরেন 2 4টা জিনিস আসছে। এই যে একটা জিনিস আছে, এটা নিলাম, তারপর ধরেন এটা নিলাম, দুইটা নিলাম, ঠিক আছে। এটাকে কপি ইমেজ অ্যাড্রেস আমরা প্রথমটাতে দিয়ে দিই আর শেষেরটাতে দিই। প্রথমটা এবং শেষেরটা এই দুইটাতে দিলাম। দেওয়ার পরে ও আচ্ছা, আমরা আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, ইমেজ ফ্লুইড। প্রথমটাতে ইমেজ ফ্লুইড দেওয়া হয়নি, এটাতে দিয়ে দিই। বাকিগুলোতে দেওয়া আছে, শেষেরটা দেওয়া হয়নি ইমেজ ফ্লুইড। আচ্ছা, এইবার যদি আমরা একটু রিলোড করি, দেখেন যে এখানে দুইটা অপশন আসছে, দুইটা ইমেজ আসছে আলাদা আলাদা। আমি যদি গ্রাফিক ডিজাইনে ক্লিক করি কোনো কিছু আসে আসে না। আমরা চাচ্ছি যে যখন গ্রাফিক ডিজাইনে ক্লিক করবো তখন এই ইমেজটা আর এই ইমেজটা শো করবে একসাথে। কিভাবে করবে, এই যে গ্রাফিক ডিজাইনে আমরা মেটাল লেখা, এখানে আমরা লিখি জিডি মানে গ্রাফিক ডিজাইন। এই দুইটাকে, এটাকে কপি করে আমি এইখানে দিলাম, শেষেরটাই দিলাম। এখন এই দুইটা শো করতেছে না, শুধু ডিজিটাল মার্কেটিং শো করতেছে না, ওয়েব শো করতেছে না। তাহলে ধরুন ওয়েবের জন্য আমরা একটা দুইটা ইমেজ নিয়ে আসি, যেমন এই ইমেজ আনতে পারি, একটু বড় করি, কপি ইমেজ অ্যাড্রেস, এইটা নিলাম, এটা নিলাম ধরেন মাঝখানে দিলাম এইটাতে, আরেকটা নেওয়া যায়, কোনটা, এটা নেওয়া যায়, এইটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ইমেজ দুটো বোধহয় পায় না কোনো কারণে। ওকে, কথা, আচ্ছা এবার পাইছি। হ্যাঁ, রিলোড দেওয়া হয়। ওকে, এই যে ইমেজ একটা পাইছে, একটা পাইছে। এখন আমি চাচ্ছি ওয়েবে ক্লিক করলে এই দুইটা দেখাবে। তাহলে কি করব আমরা, এই যে ওয়েবের যে ক্লাসটা ছিল ওয়েব ডাটা ফিল্টারের ভিতরে, এটাকে কপি করব এবং এই যে এই ডিভের ইমেজের ডিপটা এখানে ওয়েব দিয়ে দিব, আর এই ইমেজের ডিপটা এখানে ওয়েব দিয়ে দিব, ঠিক আছে। যে এবার রিলোড করি, এই যে এই দুইটা, আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে এই দুইটা আসতেছে, ওয়েবে ক্লিক করলে এই দুইটা আসতেছে। ডিজিটাল মার্কেটের জন্য কোনো কিছু নাই, কারণ বাকি যেগুলো আছে এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর জন্য। তাহলে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি কি লিখি, ডিএম লিখলাম সংক্ষেপে। এখন এই দুইটাকে কপি করে বাকিগুলোতে বসে দিই, যেগুলোতে জিডি বা ওয়েব নাই ওগুলোতে বসে দিই। ওই দুইটাতে বসালাম, শুধু আসি তো দুইটা, এই দুইটা। হ্যাঁ, দেখেন এই দুটো শো করতেছে, ডিজিটাল মার্কেটিং ক্লিক করলে এই দুইটা শো করতেছে, ওয়েবে ক্লিক করলে এই দুইটা শো করতেছে। করছে কোনো সমস্যা হচ্ছে? জিনিসটা কি বুঝতে পারছি আমরা? এবং এইটার কিন্তু আরো অনেকগুলো ফরম্যাট আছে, যেমন আমরা আইসোটপের যে ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম, এখানে দেখেন লেআউটের একটা অপশন আছে, লেআউট। এখানে যদি চান আপনারা অনেক ধরনের লেআউট এখানে পাবেন, যেমন এখানে ভার্টিক্যালি ক্লিক করেন, এখানে যে এরকম, ঠিক আছে, বা এই যে লেআউট মডিউলসে যান, এখানে দেখেন অনেক ধরনের মডিউল দেওয়া আছে, যেমন এই যে মেশনারি মডিউল বলে এটাকে, এখানে ক্লিক করেন, দেখেন যে এক একটা এক এক রকম ভাবে আসছে। তারপর এখানে আরো মডিউল আছে, কি আছে দেখি, সেল বাই কলাম, ঠিক আছে, নর্মাল একটা ডিজাইন, এটা আবার ইয়া করা যায় না, এডিট করা যায় না।
তারপর আর কি আছে, ফিড রো, ঠিক আছে, শুধু রো গুলা এরকম একটা ডিজাইন করতে নর্মাল। এইখানে আবার এরকম ডিজাইন করতে, ঠিক আছে। তো অনেকগুলো ডিজাইন আছে, আপনার যেভাবে ভালো লাগে আপনি চাইলে এই শুধু কি করবেন, এখানে যে কোডটা আছে কোডটা একটু কপি করে নিয়ে আসবেন, তাহলেই হবে, ঠিক আছে। আর উপরের যেটা আছিল, এই যে এতটুকু আপনারা আগেরটার এখান থেকেই নিয়ে নিতেন, ঠিক আছে। সবগুলোতে সবকিছু সেম থাকবে, শুধু আপনি ডাটা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, ডাটা ক্যাটাগরি ট্রানজিশনটা দিয়ে দিতে পারেন, আর এখানে প্রত্যেকটা ক্লাস অ্যাড করে দিবেন। শুধু কি লিখবেন, এই যে ডাটা ফিল্টারে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা এখানে দিয়ে দিবেন। এখন ধরুন আমি যদি এই gd.dma দেই, তাহলে কি হবে, এই ইমেজটা জিডি বাটনে গ্রাফিক ডিজাইনে ক্লিক করলেও আসবে, বা ডিজিটাল মার্কেটিং ক্লিক করলেও শো করবে। দেখেন আমি এগুলো দরকার নেই, এগুলো কেটে দিই। এখন গ্রাফিক ডিজাইন এখন এই তিনটা দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং ক্লিক করলে এই যে এই ইমেজটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। সব শো ক্লিক করলে সব দেখাচ্ছে। তো এটা বুঝতে পারছি সবাই? কে বুঝি নেই? স্যার আমি বুঝি নাই, পরে আসছিলাম তো আর কি, আর আগে কিছু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আপনি এটা ইয়া করেন, তাহলে একটু ভিডিও দেখে নিন। জি স্যার। তারপর আমরা আরেকটা দেখবো, বলছিলাম স্লিক স্লাইডার। স্লাইডারের জন্য এটা ব্যবহার করি আমরা। দেখেন এখানে অনেকগুলো স্লাইডার আছে, ক্লিক করলে এই যে স্লাইডার আসতেছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে ব্যবহার করবো, এটাও আমাদের ডাউনলোড করতে হবে। এই যে গেট ইট নাওতে ক্লিক করলে এখানে চলে আসবে যে ডাউনলোড নাও, আর ডাউনলোড নাওতে ক্লিক করলাম, এটা ডাউনলোডের জন্য বলবে। এটা আমাদের ডাউনলোড করা ছিল আমার, দেখাবো। আচ্ছা যাক, সমস্যা নেই, ডাউনলোড না করার। তো এটাকে আমরা ওপেন ফোল্ডার থেকে কপি করে ডেস্কটপে নিয়ে আসি। হ্যাঁ, এখানে রাখলাম, এই যে স্লিক। তো স্লিকের ভিতর থেকে আমাদের কয়েকটা জিনিস নিতে হবে। দেখেন এখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে কি কি লাগবে, একটা সিএসএস ফাইল লাগবে, একটা জেএস ফাইল লাগবে। সিএসএস ফাইলটার নাম কি, ওরা আবার সিডিএন লিংক দিয়ে দিচ্ছে, slick.css আর slick.min.js, এই দুটো ফাইল আমাদের লাগবে। তাহলে আমরা এই দুটো ফাইল কোথায় পাবো, স্লিকের ভিতরে স্লিক, এখানে slick.css আর এটা হচ্ছে slick.min.js, দুটো ফাইল কপি করলাম। আমাদের যে ফোল্ডারটা ছিল সিএসএস এর ভিতরে সিএসএস ফাইলটা রাখলাম, আর জেএস টাকে কাট করে আমরা জেএস ফোল্ডারে দিয়ে দিলাম, শেষ। আচ্ছা এবার যেটা করব, লিংক আপ করব আমরা। আমরা শুরুতে এখানে লিংক আপ করি, প্রথমে স্লিকটা লিংক আপ করলাম, এবং সবসময় কিন্তু আপনাদের স্টাইলটা নিচে থাকবে সবসময়, আর কাস্টম জেসটা সবসময় নিচে থাকবে, আর এখানে স্লিক। তো লিংক আপ হয়ে গেছে, এখন কাজ করব কিভাবে। তো কাজ করার আগে আমাদের কিছু ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা কিছু ফাইল ক্রিয়েট করি, মানে যে ডিপ গুলোকে আমরা স্লাইড করতে চাচ্ছি, বা যে ইমেজ গুলোকে স্লাইড করতে চাচ্ছি, সেরকম কিছু জিনিস আমরা তৈরি করি। তো দেখেন ডেমোতে যে ইউজেসে যদি যাই, এই যে ইউজেস, এখানে তারা বলবে কিভাবে আমার করতে হবে। আমরা যে এলিমেন্ট গুলাকে স্লাইড করতে চাচ্ছি সেগুলোকে একটা প্যারেন্ট ডিবের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে নতুন করে আরেকটা সেকশন তৈরি করলাম, আইডি দিলাম, এটার নাম দিলাম ধরেন স্লাইডার। দেন ডিপ প্লাস কি নিলাম, কন্টেইনার ডিপ প্লাস কি নিলাম, রো ডিপ প্লাস কল এলটি ধরেন 3, ঠিক আছে। কল 3 নিলাম, এখানে আমরা একটা ডিপ নিলাম, এটার নাম দিলাম স্লাইডার ইমেজেস, ঠিক আছে। এই নামে একটা কিছু একটা নামে দিলাম, এবং এখানে একটা আমরা ইমেজ ব্যবহার করবো। তো উপর থেকে একটা ইমেজ নিয়ে আসি আমরা। হ্যাঁ, যদি এখন এখানে রিলোড করি, দেখেন এই যে একটা ইমেজ আছে। আমরা একটা কাজ করি, স্লাইডারটাতে একটু স্টাইল করে আসি, ঠিক আছে। আইডি স্লাইডার, এখানে একটা প্যাডিং দিলাম, উপর নিচে 60 পিক্সেল একটা প্যাডিং হবে, দুই পাশে 0। তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, F1 যাতে উপরটা থেকে একটু আলাদা দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্লাইডার, এখানে আমরা স্লাইডিং করবো। ওকে, তো একটা ডিপ পাইলাম আমরা। এরকম আরো কয়েকটা ইমেজ নেই, 2 3 4 3 4 12
অনেকগুলা নিলাম, ঠিক আছে, অনেকগুলো আসছে না, ঠিক আছে। এখন ইমেজ গুলোকে একটু চেঞ্জ করে দিই আমরা, এটা একটা ইমেজ, এটা আর একটা ইমেজ, তাহলে এই ইমেজটাকে কপি করলাম, আমরা 2 নাম্বারটাতে দিয়ে দিলাম, আমাদের আরেকটা ইমেজ লাগতে পারে, এটাকে কপি করলাম, এইখানে দিলাম। হ্যাঁ, আরো ইমেজ আছে আমাদের, কপি করে 4 নাম্বারটা দিয়ে দিলাম। বাকি নিচে যেগুলো এক্সট্রা নিচ্ছে এগুলো কেটে দিই, এগুলোকে আমরা নতুন করে আবার কপি করি, উপরের গুলোকে আমরা এবার কপি করি। এখন রিলোড করে এইভাবে আসছে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা কি করব, স্লাইডিং করব। কিভাবে স্লাইড করব, দেখেন আমাদের নিয়মটা কি ছিল, ক্লিক স্লাইডার নিয়ে যদি কাজ করতে হয় প্রথমে সিএসএস ফাইলটা লিংক আপ করতে হবে, দেন টিএস ফাইলটা যে এখানে কিন্তু বলতেছে দেখেন ইউজার click.ts লিংক আপ করো, তারপর click.theme.ts লিংক আপ করতে বলছে, এটা আমাদের দরকার নেই, এটা লিংক আপ না করে বেটার। তারপরে আমাদের কি লাগবে, jQuery-টা লিংক আপ করা লাগবে, jQuery মাইগ্রেটটা ব্যবহার করতে বলতেছে, এটা ব্যবহার না করলেও চলবে, এটা দরকার নেই আমাদের। আর click.min.js, ঠিক আছে, এটা লাগবে। আমরা এটা লিংক আপ করলাম, করার পরে আমরা jQuery যে ওদের যে কোডগুলো দেওয়া আছে সেই কোডগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। কোডগুলো কোথায় পাবো, আমাদের তো এগুলো লিংক আপ তো করছি আমরা, সব লিংক আপ করা কিন্তু আমাদের আছে। এখন শুধু আমরা ডেমোতে চলে যাবো, যে ডেমো, তো ডেমো থেকে আমরা এই যে রেসপন্সিভ ডিসপ্লে নামে একটা কোড আছে, এই কোডটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এটা নিব কেন, এটাতে রেসপন্সিভ করা আছে, আমরা আমাদের আর এই মানে এই স্লাইডারের জন্য আর কষ্ট করে রেসপন্সিভ করা লাগবে না, ঠিক আছে। তো আমরা এই লাইনটা কপি করলাম, কপি করে যে আমাদের কাস্টম জিএস এর কথা মনে আছে, এখানে চলে যাবে, এখানে আমরা লিখবো কি $, ফার্স্ট ব্র্যাকেট, ডকুমেন্ট ডট রেডি, রেডি ফাংশন, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে কোডটা আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। আর শেষে একটা সেমিকোলন দিয়ে রাখবো আমরা, এটা ধরে দিয়ে দিই। এই যে এখানে কমেন্ট করা আছে, এগুলো না রাখলেও চলবে, আমি এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, লিংক তো আনলাম, ভালো কথা, কোডটাও আনলাম, ইউজেসে আরেকবার একটু যাই আমরা, দেখেন যে ইয়াটা ব্যবহার করছে, দেখেন এখানে কি লেখা আছে, ইউর ক্লাস, ওদের কোডটা যেটা পাবো এখানে একটা ক্লাস দেওয়ার একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ওরা রেসপন্সিভ লিখে রাখছে আর কি, আমরা চাইলে আমাদের কোড দিতে পারি, যেমন ধরো দিলাম মাই স্লাইডার, ঠিক আছে, আমি এটা দিলাম। এখন এটা ব্যবহার করব কোথায়, ঠিক আছে, এই যে ইউর ক্লাস, ঠিক আছে, দেখো মানে আমাদের যেটা প্যারেন্ট ডিপ থাকবে সেই প্যারেন্ট ডিপে আমরা এই ক্লাসটা অ্যাড করে দেবো, আমার যে ক্লাসটা এটা অ্যাড করে, তাহলে আমি এই ক্লাসটাকে কপি করলাম, আমার ইন্ডেক্সে চলে আসলাম, এবং আমাদের এই সকল ডিপগুলার দেখেন এই যে কলগুলার প্যারেন্ট কে বলেন তো, স্লাইডার না এগুলার কলগুলার প্যারেন্ট রো। কলগুলার প্যারেন্ট, তাহলে রোতে আমরা দিয়ে দিই স্লাইডার, মাই স্লাইডারটা দিয়ে এবার রিলোড করি, দেখেন স্লাইড হয়, যেগুলো উপর নিচে ছিল সব পাশাপাশি চলে আসছে না, জি স্যার। স্লাইডিং কিন্তু হচ্ছে। এবং এটাকে এখন আমরা এডিট করব, অনেক কিছু লাগবে আমাদের এডিট করার জন্য, অনেক কিছু মানে লাগবে না, আমরা কোড করবো, ওরা তো সব দিয়ে দিচ্ছে, এগুলোকে আমরা কি করবো, এডিট করব। এবার আমরা কাস্টম জিএসে চলে যাই, দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, স্লাইড টু শো, কয়টা স্লাইড আমি দেখতে চাচ্ছি, আমি যদি এখানে লিখি 3, দেখাচ্ছে 4টা, আমি লিখলাম 3, এখন কয়টা দেখাচ্ছে, 3টা, ঠিক না। আচ্ছা, আমার এখানে লেখা আছে স্লাইড টু স্ক্রোল 4, মানে আমার একটা ক্লিকে কয়টা স্লাইড হবে, 4টা, না আমি চাচ্ছি যে না একটা স্লাইডে একটাই ক্লিক, একটা ক্লিকে একটাই স্লাইড হবে। আমি এখন রিলোড করি, দেখেন এখন যদি আমি ক্লিক করি কয়টা করে লোড হচ্ছে, স্লাইড হচ্ছে, একটা করে স্লাইড হচ্ছে না, কিন্তু দেখেন নেক্সট দিতে দিতে নেক্সট যখন শেষ হয়ে গেছে তখন আর নেক্সটে যাচ্ছে না, এবার প্রিভিয়াসে ক্লিক করে আমার আবার ব্যাকে যেতে হচ্ছে। তাই আমি যাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত আমি নেক্সটে ক্লিক করবো ততক্ষণ পর্যন্ত লুপ করতে থাকবে, মানে শেষ হয়ে গেল আবার শুরু থেকে শুরু হবে। তো এটার জন্য আমি যেটা করবো যে এখানে ইনফিনিটি কল দেওয়া আছে, আমরা ট্রু লিখে দিব, দেখেন আমি যতই নেক্সটে ক্লিক করতে থাকি এখন আর থামবে না,
এখানে আমি কিন্তু নেক্সটে ক্লিক করতেছি, আর থামতেছে না, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে দেখেন রেসপন্সিভ ব্রেক পয়েন্ট দেওয়া আছে। 1024-এ আপনার কয়টা দেখাবে, 660 পিক্সেলের উইডের ডিসপ্লেতে গেলে কয়টা দেখাবে, 400 পিক্সেলের উইডে গেলে কয়টা দেখাবে, এখানে কিন্তু এটা বলতে থাকি, ঠিক আছে। এটা আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরো কিছু করতে পারি, যেমন এই যে দুটা বাটন আছে না, এগুলোকে আমরা এডিট করতে পারি। এই যে এখানে যে বাটন গুলো আছে এগুলোকে এডিট করতে পারি। প্রথমে এইগুলো করি, পরে আমরা এই দুইটা করবো, ঠিক আছে। তাহলে এখানে আমি রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট করলাম। এই দেখেন একটা মেইন ক্লাস আছে ইউএল, ইউএল এর একটা ক্লাস আছে স্লিক ডট, এটাকে আমি কপি করে আমাদের যে সিএসএস ছিল সেখানে নিয়ে আসলাম, এবং এখানে আমরা বললাম কি ডিসপ্লে প্লে। তাহলে এলআই গুলো সব পাশাপাশি চলে আসার কথা না, আছে। তারপর আমরা এখানে লিখে দিলাম, ধরেন ইউএল এ তো ডট চলে আসছে, ইউএল লিখলে তো যে বুলেট পয়েন্ট গুলো আসে, আমরা কি লিখে দিলাম লিস্ট স্টাইল। এবার এখানে দেখেন এলআই এর ভিতরে কি আছে, বাটন আছে। তাহলে স্লিক ডটস এর ভিতরে, এলআই এর ভিতরে যে বাটন আছে এইগুলার ফন্ট সাইজ হচ্ছে 0। লেখা না, এগুলো তো ফন্ট 0 করে দিলাম, আর দেখা যায় না, দেখছেন নাই, এখন আর নাই। এবার আমরা কি করতে পারবো, এগুলোকে হাইট উইথ সবকিছু দিতে পারবো। হাইট দিলাম ধরেন 30 পিক্সেল, উইথ দিলাম 30 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কালো, বর্ডার রেডিয়াসও দিতে পারি আমরা চাইলে, দিয়ে সেভ দিলাম। আছে না, কিন্তু যে এই ফোকাসের মধ্যে একটা অপশন আসতেছে, যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকে কি লিখি ফোকাস, এখানে যে ফোকাসের জন্য যে এটা আসছে, এটাকে আমরা চাইলে অফ করতে পারি। কিভাবে, আমাদের ফোকাসটা খুঁজে বের করতে হবে, কোথায় আসতেছে ফোকাসটা। এই যে বাটন ফোকাস, এই দুইটাকে কপি করে আমাদের সিএসএস এর উপরে রাখলাম, একদম উপরে। এখানে কি করে দিলাম, এই দুইটা আউটলাইন নিয়ে 0 করে দিলাম। এই যে এখন আর কিন্তু নাই, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা একটা বর্ডার দিব, অবশ্যই বর্ডার সলিড। দেখেন এখন আর কিন্তু বাউন্স করতেছে না, আমরা যদি এই যে বর্ডারটা না দেই তাহলে দেখেন এই যে একটু বাউন্স করে, কিন্তু আমাদের এই দেখেন লেখা ইয়াটা বর্ডারটা ইয়াটা বাটনটা কি করতেছে, একটু বাউন্সের মতো করতেছে, ঠিক আছে। কারণ ওই যে বাটনে আমরা জানি ডিফল্ট ভাবে একটু বর্ডারের মতো থাকে, এই জন্য আমরা কি করি, আমরা নিজের একটা বর্ডার দিয়ে ওইটা উঠাই দিই। এখন দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে। তারপর আমরা চাইলে এখানে লিখতে পারতাম মার্জিন রাইট 15 পিক্সেল, আছে। দেখেন আমাদের এখানে এখানে একটু খেয়াল করবেন, এই এলআই গুলোতে একটু খেয়াল করবেন। দেখেন প্রথমটাতে ক্লিক করি, এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে স্লিক অ্যাক্টিভ নামে, এই ক্লাসটা আমাদের লাগবে। হ্যাঁ, আমি এই ক্লাসটা কপি করলাম, এই যে ক্লাসটা জেকুরির মাধ্যমে আসতেছে, ঠিক আছে। কপি করে আমি নিচে এখানে রাখলাম, আপাতত রাখলাম আর কি। এটা দিয়ে আমরা কি করব, এই উপরে সম্পূর্ণ লাইনটা প্রথমে কপি করে নিচে নিয়ে আসবো আরেকবার। আমরা বলতেছি স্লিক ডটস এর ভিতরে যে এলআই আছে, এবং যে এলআই এর ভিতরে এই স্লিক অ্যাক্টিভটা আসবে, এবং এই স্লিক অ্যাক্টিভের ভিতরে যখন বাটন আসবে তখন কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, রেড হয়ে যাবে, একটা 000। এখানে কি রেড হচ্ছে না, যখনই স্লিক ডটসটা চেঞ্জ হচ্ছে, মানে যে স্লিক ডটসটা চেঞ্জ হচ্ছে তখনই দেখেন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়। আমরা চাইলে বর্ডার, এখানে তো বর্ডার দেওয়া নেই, আমরা চাইলে একটা বর্ডারও দিতে পারি। উপরে থেকে একটা বর্ডার কপি করে এখানে দিয়ে দিলাম, কালারটা কি হবে, এই সেম কালারটা এখানে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে এই বাটন গুলাকে কিভাবে এডিট করবো, ঠিক আছে। আমাদের দুইটা এই এখানে আরো দুইটা প্রপার্টি আছে, ওরা লেখা নেই, যেমন একটা হচ্ছে প্রিভ অ্যারো, এই যেটা প্রিভ অ্যারো ইকুয়াল, কমা দিয়ে রাখলাম আপাতত এখানে একটা,
অবশ্যই একটা কমা দিতে হবে, কমা আছে না, কমা। দেন আরেকটা আছে নেক্সট, নেক্সট অ্যারো, ঠিক আছে। এখন সাদা হয়ে আছে কেন, আমরা উপরে লিখি সাদা হয়ে আছে কারণ আমরা এই ভিতরে কোনো কিছু লিখি না, এই জন্য। আমরা এখন এগুলোতে চাইলে কি দিতে পারবো, ক্লাস দিতে পারবো। দেখেন এখানে দুইটা কোটেশন মার্ক দিলাম, এখানে আমরা একটা ক্লাস দিই, এই নামেরই দিলাম, ধরেন সেম নামে রাখলাম কি নেক্সট অ্যারো প্রিভ অ্যারো। তাহলে আমাদের দুইটা ক্লাস ক্রিয়েট হইছে, ক্লাস ধরে এখন আমরা কাজ করতে পারবো। তাহলে এই নেক্সট অ্যারো নামে আমরা একটা ডিপ তৈরি করি, হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা একদম মেইন ডিপের আন্ডারে একটা নেক্সট অ্যারো নামে ডিপ তৈরি করলাম, এখানে লিখে রাখলাম নেক্সট। আরেকটা ডিপ তৈরি করবো, এটা নাম দেবো আমরা কি, প্রিভ অ্যারো। প্রিভ অ্যারো। দেখেন এখন যদি আমি রিলোড দিই, এই দুইটা চলে গেছে, ঠিক আছে। এই যেখানে দেখেন নেক্সট, নেক্সট আচ্ছা নেক্সট, হ্যাঁ, এটা কি হবে প্রিভ, মানে প্রিভ মানে কি প্রিভিয়াস, হ্যাঁ। দেখেন নেক্সটে ক্লিক করলে সামনের দিকে যাচ্ছে, আর প্রিভে ক্লিক করলে আমার কিন্তু এটা বাটন না, তারপরেও কাজ করতেছে, ঠিক না। এগুলোকে আমরা চাইলে স্টাইল করতে পারি। নেক্সট অ্যারোকে কপি করলাম, এখানে চলে আসলাম, নেক্সট অ্যারোতে আমরা কি করলাম, প্যাডিং দিলাম, উপর নিচে ধরেন 16 পিক্সেল, দুই পাশে 26 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন ব্লু কালার। আমরা আরেকটা তৈরি করলাম, এটা নাম দিলাম কি প্রিভ অ্যারো, এটার কালারটা চেঞ্জ করে আমরা রেড কালার দিলাম। এই যে রিলোড করি, দেখেন দুইটা বাটন সিলেক্ট হচ্ছে, আমরা এখন এখানে ক্লিক করে করে এগুলো কি করতে পারি, ওইগুলোকে কাজ করাতে পারি। আমরা এখানে লিখে দিলাম দুইটাতেই যেহেতু ব্লক লেভেল, এগুলোকে আমরা কি করে দিতে পারি, ডিসপ্লে লাইন ব্লক। তাহলে যতটুকু প্যারিং দেওয়া ছিল অতটুকুই আসবে। দেন আমরা এগুলোকে এখন পজিশন করে, ঠিক আছে, আমরা কি করতে পারি, এদিক সেদিক নিতে পারি, যেটাকে পজিশন করে আপনারা নিতে পারেন। যেমন মেইন ডিপ যেটা ছিল স্লাইডার, এটাকে আমরা পজিশনটা কি করে দিলাম, রিলেটিভ। আর প্রিভ অ্যারোকে আমরা পজিশন কি করে দিতে পারি, অ্যাবসোলিউট, টপ থেকে 0, লেফট থেকে কি 0। দেখেন এই যে এখন উপরে চলে আসছে। এখন এটাকে যদি এখানে নিতে চাই, তাহলে এই সেম জিনিসটাই এখানে করবো আবার। তো এখানে লেফট জায়গায় কি লিখলাম, রাইট দিলাম, এখানে যে রাইট দিলাম। আচ্ছা দুইটা উল্টা পাল্টা হয়ে গেছে, নেক্সট তো ওই পাশে থাকবে না, এটাকে করি রাইট থেকে 0, এটাকে করি আমরা লেফট থেকে 0। তাহলে এখন প্রিভ, এই যে এখন প্রিভিয়াসে যাচ্ছে, নেক্সটে করলে সামনের দিকে যাবে। জিনিসটা কি বুঝতে পারছি আমরা, কে বুঝি নাই এটা, বুঝতে পারছি স্যার। পারবেন তো সবাই নাকি? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আরেকটা দেখতে পারি, এটাই লাস্ট আজকের ক্লাসের জন্য, বেশি দেখুন আমরা, এটা নাম হচ্ছে কাউন্টার জেস। কাউন্টার জেস, এই যে প্রথমটাই, হ্যাঁ। জি স্যার, এমন একটা পিএইচডি দেখছিলাম, ওইটা আর করি নাই কাউন্ট করার। এর মধ্যে যদি যাই, দেখেন এই যেগুলো কাউন্ট হচ্ছে না অটোমেটিক নাম্বারগুলো, আর আমি জি স্যার। স্ক্রল করে গেলে নিচে যত যাচ্ছি, এই যতগুলো নাম্বার আছে তখন কাউন্ট হচ্ছে, এরকম একটা করবো আমরা। তো এটার জন্য আমাদের কি করতে হবে, দেখেন ওরা এখানে একটা ডেমো তৈরি করে দিছে, এইভাবে কাজ করতে হবে। আমার এই যে এই কোডটা আমার লাগবে, ঠিক আছে, এই কোডটা আমরা নিব,
তারপরে এই কোডটা না নিলেও চলবে, সমস্যা নেই। আমাদের এখান থেকে এই কয়েকটা জিনিস লাগবে। যখন আমাদের HTML কি করতে হবে, এরকম একটা ডিপ তৈরি করতে হবে, বা যেখানে আমরা নাম্বারটা দিতে চাচ্ছি, মানে যে নাম্বারটাকে আমরা কাউন্ট করতে চাচ্ছি, সেই নাম্বারের পাশে আমাদের একটা ক্লাস দিতে হবে, নাম কি, কাউন্টার। আমাদের এখানে আরেকটা নতুন জিনিস লাগবে, এটা হচ্ছে ওয়ে পয়েন্ট, ঠিক আছে, এটা লাগবে। এটাকে আমি একটু ডাউনলোড করে নিই। হ্যাঁ, ওয়ে পয়েন্টটা নেট থেকে CDN থেকে মাঝে মাঝে লোড হতে অনেক সময় নেয়। ওই পয়েন্টটা ডাউনলোড করে নেবেন, তাহলে লোড টাইমটা কমে আসবে। জি স্যার। ডাউনলোড করে কোথায় রাখবো আমরা, ডেস্কটপ। আমাদের ফাইলের নাম কি ছিল, প্লাগইন না, এটা এটা চলে আসছে, ওই পয়েন্টটা পেয়ে গেলাম। একটা কি লাগবে, jQuery counter.min.js। এটা কোথায় পাবো, এই যে এখান থেকে আমরা গিটহাব থেকে এটাকে ডাউনলোড করব। কোড ডাউনলোড জিপ স্টার্ট ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে, ওপেন করব। এই যে counter.min.js এতটুকু কপি করব। কপি করে আমাদের যে জেএস ফাইলটা ছিল এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা জিনিস আবার লিংক আপ করতে হবে। এখন ইন্ডেক্সে চলে যাই। ওয়েব পয়েন্টটা সবসময় jQuery-র পাশে রাখবেন, বা jQuery-র নিচেই রাখার চেষ্টা করবেন। জেএস এর ভিতরে ওয়েব পয়েন্টটা রেখে দিলাম। ঠিক আছে, আমি jQuery-র নিচে রাখছি কিন্তু ওয়েব পয়েন্টটা। হ্যাঁ, আরেকটা কি জি ছিল স্যার। আমার, jQuery counter.min.js। ঠিক আছে, ওকে। তো এবার আমরা নতুন করে আবার কাজ শুরু করি। এখানে আমরা কি করলাম, একটা সেকশন নিলাম, এটাতে একটা আইডি নিলাম, কাউন্টার পার্ট। এই কাউন্টার নামে কিন্তু কোনো ক্লাসই তৈরি করবেন না আপনারা। দেখছেন, এই যেখানে ওরা একটা কাউন্টার নামে ক্লাস তৈরি করে রাখছে না, আপনারা কিন্তু করবেন না তাহলে আর। ঠিক আছে, আপনারা জি। অন্য অন্য নামে ক্লাস তৈরি করবেন, কাউন্টার নামে করবেন না। করলেও ওকে। ওইটাতে কোনো CSS কি করা যাবে না। দেন আমরা কি নিব, ডিপ ক্লাস, কন্টেইনার, সরি কন্টেইনার। তারপর কি আসতেছে আমাদের, ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস কল LG4। ঠিক আছে, তিনটা ডিপ নিলাম। এখানে আমরা একটা ডিপ নিই, এটা নাম দিলাম কাউন্টার, কাউন্ট নং বা নাম্বার, যেটা লেখেন আপনি। দেন এখানে আমরা একটা নাম্বার লিখতে পারি, 1 2 3। এখানে কি লিখলাম, 3 2 1 2 3 1। ঠিক আছে, এইভাবে কিছু একটা লিখলাম আর কি। তো আমরা যদি এখন এটা লিখি, আমরা যদি এটাকে দেখি, এই দেখা যায় ছোট করে আসছে, আসুক। আমরা এটাকে আমরা চাইলে এখন একটু কাউন্টার পার্টটাকে স্পেল করি। প্যাডিং উপর নিচে হচ্ছে ধরেন 7 পিক্সেল, দুই পাশে 0। আচ্ছা, এবার এইগুলোকে আমরা একটা কাজ করি, এইভাবে শুধু নর্মাল না লিখে স্ট্রং নামে একটা ট্যাগে নিতে, একটু বোল্ড হয়ে আসবে। বা আপনারা H1 H2 H3 যেগুলো কিছু ভিতরে নিতে পারেন। ঠিক আছে, একদম স্ট্রং এর ভিতরে নিতে হবে এমন কোনো কথা নেই। দেন কি আছে, কাউন্ট নং এর ভিতরে যে স্ট্রং আছে, এটাকে আমরা একটু এবার দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি, STRO স্ট্রং, ফন্ট সাইজ করে দিলাম, কন্ট্রাস্টগুলোকে একটু বড় হয়ে আসবে। আসে, টেক্সট কালারটা কি করে দিতে পারি আমরা, স্যার। আইকনটা এখন চাইলে অ্যাড করতে পারেন, সেন্টার হয় নাই। ডিসপ্লে ব্লক হচ্ছে, ঠিক আছে, যে ইনলাইন তো আর সেন্টার হইতে চায় না, ঠিক আছে, এই জন্য ব্লক করে দিলাম। আচ্ছা,
এগুলোর উপরে আপনি চাইলে আইকন ব্যবহার করতে পারেন, ফন্টাসমের আইকন ব্যবহার করতে পারেন, যা ইচ্ছা ব্যবহার করেন, সমস্যা নেই, আপনাদের মতো সাজিয়ে নেবেন। ঠিক আছে, আমি শুধু ব্যবহারটা দেখাচ্ছি। ঠিক আছে, এখন এই যে স্ট্রং, এটার ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাসটার নাম কি হবে? কাউন্টার। দেখবো যে কাজ করে কিনা। ঠিক করছে, করেনি, কনসোলে যাই, এই যে এখানে একটা ওয়েব পয়েন্টের ভুল দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা এটা, আচ্ছা এটা ওয়েব পয়েন্টটা ভুল দেখাচ্ছে কারণ এখানে jQuery ওল্ড ভার্সন ব্যবহার করতে হবে। আচ্ছা লিখি আমরা jQuery ওল্ড ভার্সন, jQuery ওল্ড ভার্সন ডাউনলোড, একটু সার্চ করে চলে আসবে, পেয়ে যাবো আমরা। ডাউনলোড করে এখানে চলে যাই, না এখানে নাই, এখানে, আচ্ছা হ্যাঁ, এই যে প্রথমটার ভিতরে আছে যে jQuery কোর, যে অপশনটা পাবেন বা কোড ডট jQuery এখানে পাবেন আপনারা। এখানে আমরা 1.12 একটা অপশন আছে, যেটা 1.12, ঠিক আছে, মিনিফাইড ভার্সনটাতে আমরা নিব। এখানে সিডিএম দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনার পুরো লাইনটাকে কপি করে আপনাদের প্রথম থেকে যেটা আছে এটার পরে এটাকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দুইটাই ব্যবহার করবো আমরা, যেহেতু এটা নতুন ভার্সনটা সাপোর্ট করে না, এই জন্য আর কি। রিলোড করি, কনসোলটা ঠিক হয়েছে, আচ্ছা, কিন্তু এটা এখনো রিলোড নিচ্ছে না। তাহলে আমাদের আরেকটা কোড লাগবে বলছিলাম, ওই যে এই কোডটা, এতটুকু কি করলাম, কপি করলাম আমাদের কাস্টম জিএস এর ভিতরে, এইখানে পেস্ট করে দিলাম। এবার যদি রিলোড করি, ঠিক আছে, জি স্যার। যদি আমরা উপরে থাকি, এখন যদি স্ক্রল করে নিচে আসি, তারপরে কাউন্ট জিনিসটা বুঝতে পারছি। তিনটা প্লাগইন দেখলাম, আজকে তিনটাই থাকুক, এই তিনটা নিয়ে কাজ করেন, প্রজেক্টে অ্যাড করেন আপনাদের, যদি অ্যাড করা পসিবল হয়। বাকিগুলো ইনশাল্লাহ আবার দেখবো আমরা আরেকটা ক্লাসে ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার আমি একটু অনেক ডিপ্রেশনে পড়ে গেছি ডিপ্রেশন? স্যার কাজ করতে গিয়ে আর কি, ওই জিহাদ, আপনি একটা ইয়া দেখেছিলেন না, যে আমাকে বলেছিলেন যে পজিশনটা শুধু অ্যাবসলিউট করতে। তো জিহাদ ভাই একটা প্রজেক্ট করেছে, তো ওই প্রজেক্টটাই উনি পজিশন অ্যাবসলিউটের বদলে উনি দিয়েছে হচ্ছে রিলেটিভ, কিন্তু ওনারটা কাজ করেছে, ওনারটাও। পজিশন রিলেটিভ দিয়েও তো কাজ করবে, আপনি পজিশন রিলেটিভ দিয়েও কাজ করতে পারেন। যেমন ধরেন আপনার কোন একটা জায়গায় মার্জিন বা আপনি প্যাডিং ইউজ করতে পারতেছেন, বা করলেও কি করতেছে না, কাজ করতেছে না, কোনো একটা সমস্যা করতেছে, তখন আপনি ওই জিনিসটাকে কি করতে পারেন, পজিশন রিলেটিভ করে ফেলতে পারেন। যেমন ধরেন আমি এইটাকে, ঠিক আছে, এখানে আমি একটা ক্লাস অ্যাড করি, আরেকটা মাই ঠিক আছে, এই নামে একটা ক্লাস দিলাম। আমি শুধু এখন এটাকে, এই ডিপটাকে মুভ করতে পারবো, দেখবেন পজিশন রিলেটিভ করে। পজিশন কি করলাম, রিলেটিভ, দেন টপ থেকে আমি এটাকে -100 পিক্সেল করে দিলাম। কোনটা কি করছি আমরা, এই যে দেখছেন এটা 100 পিক্সেল উঠে গেছে উপরে। জি স্যার। আচ্ছা, তো শুধু পজিশন রিলেটিভ করলে কি হয়, এটা জায়গা ছাড়ে না, জায়গাটা কি করে রাখে, দখল করে রাখে। কিন্তু পজিশন অ্যাবসলিউট করলে কি হয়, সে জায়গাটা ছেড়ে দেয়, ছেড়ে দেয়। ওই জায়গায় অন্য একজন চাইলে কি করতে পারবে। স্যার রেকর্ডিং কি অফ করে দিয়েছেন? হ্যাঁ, রেকর্ডিংটা অফ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। মানে পজিশন অ্যাবসলিউট করে দিলে ওইটা আর কি উপরে উঠে আসে, নিচের জায়গা ছেড়ে দেয়। আর রিলটা পড়লে ওই ব্লকেই থাকে, কিন্তু আর কি নড়াচড়া করতে পারে। করানো যায় আর কি। আচ্ছা আচ্ছা। মানে মাঝে মাঝে এরকম দেখবেন সমস্যা হচ্ছে যে দুই একটা এলিমেন্ট আপনি কি করতে পারতেছেন না, মার্জিনের মাধ্যমে অথবা প্যাডিং এর মাধ্যমে নড়াচড়া করাইতে পারতেছেন না, তখন আপনার এখানে আর কি পজিশন রিলেটিভ করে আপনি এই জিনিসটা করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে পর্যন্ত আচ্ছা ঠিক আছে। ক্লাস দেখেন, প্র্যাকটিস করেন,
তারপর ইনশাল্লাহ আবার বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ নেওয়া যাবে। বাকি বেশি ক্লাসও নেই, আপনাদের হয়তো বা আরেকটা ক্লাস হবে, তারপরে এক্সাম চলে আসবে। ওকে স্যার। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম।